Hello friends, good morning and welcome back to my channel সুমি সোয়াল ফ্রেম। আই হোপ তোমরা যে যেখানেই আছো সুস্থ আছো, একদম ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি, একদম মজ মস্তিতে আছি। তো এই যে আমার আগের ভিডিওটাতে তো বলেইছিলাম যে নেক্সট ডে দাদার বার্থডেটা মানে অনুষ্ঠান করাচ্ছে একটু জাঁকজমক বড়সড় করে, তারই প্রিপারেশন গতকাল থেকে চলছিল। তো তোমাদের প্যান্ডেল হয়েছে বাড়িতে, সন্ধ্যের সময় আমরা কেক কাটলাম, রাতে খাওয়া দাওয়া করে এখানেই ছিলাম। তারপরে আজকে আবার সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম। একটু বেলা হয়েছে, খুব সকাল এখন না, ওই 11টা সাড়ে 11টার মতন বাজে। তো এদিকে আমি গুড্ডি দিই তিনজনে মিলে আজকে আবারও লেগে পড়েছি বেলুন সাজানোর কাজটাতে। কেন কি আজকে আমাদের জন্য বাড়িতে অন্য কোনো আর কাজ নেই, রান্না বান্না কিছুই আমাদের করতে হবে না। তো অনুষ্ঠানটা হবে রাতে। আর এদিকে দেখো বেলুন দিয়ে ভেতরটা আমরা নিজেরাই সাজিয়েছি, কোনো ডেকোরেশন করার লোক আর ডাকিনি, মানে নিজেরা যেটুকু পেরেছি সেটুকু নিজেরাই করে নিয়েছি বেলুন দিয়ে। খুব বেশি তো আর বেলুন দিয়ে ডেকোরেশন করছি না, ওই অল্প কিছু বেলুন দিয়ে একটু ডেকোরেশন করলাম, যেহেতু বার্থডে বাড়ি বলে কথা, তো ওর জন্য অল্প কিছু বেলুন দিয়ে একটু ডেকোরেশন করলাম। আর দেখে মনে হচ্ছে কি হচ্ছে না 5 থেকে 10 বছরের একটা বার্থডে বাড়ি, বাচ্চার বার্থডে, কিন্তু না, ছোট বাচ্চা না, এই বাড়িতে ছিল বড় বাচ্চার বার্থডে। এই কথাটা আমাদের সবাইকেই বলতে হচ্ছিল। কেন বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, প্যান্ডেল হচ্ছে, কিন্তু নেমন্ত্রিত কিন্তু খুব একটা বেশি লোকজন ছিল না। দাদার বন্ধুরা ছিল, আমাদের আত্মীয় স্বজনরা ছিল, আর কিছু টুকটাক ওই আমার ফ্রেন্ডরা, আর আশেপাশে 2-1 ঘর বলা হয়েছিল। পুরো পাড়া শুদ্ধ কিন্তু কাউকেই বেশি নেমন্তন্ন করা হয়নি, আর হচ্ছে নিজেরাই। তবে একটু এরকম করলে বেশ ভালোই লাগে। বাড়িতে এই ফার্স্ট প্যান্ডেল হলো, তো ওর জন্য না মনটা আরও বেশি ভালো লাগছে, তোমাদের সাথেও সেটা শেয়ার করছে। তো অনেক লোকই আছে বুঝতে পারছে না যে বড় বাচ্চার বার্থডে না ছোট বাচ্চার বার্থডে। জিজ্ঞেস করার পর বলছি ওই বড় বাচ্চার বার্থডে আজকে, এটা নিয়েই হাসাহাসি চলছিল সকাল থেকে। তো এখন আমি পার্লারে গেছিলাম সকালবেলায়, একটু এই যে আইব্রোটা একটু তুলে আসতে। তো প্রচণ্ড 1 মাস হয়ে গেছে তোলা হয়নি, মুখটা জঙ্গল জঙ্গল মনে হচ্ছিলো। তো সেই সমস্ত কিছু করে টোরে এসে বেলুন দিয়ে তো সাজানো হয়ে গেছে, এখন ঘরের কাজও হয়ে গেছে, স্নান করে লাঞ্চটা নিয়ে বসে পড়েছি। আর সকালে তো এই সমস্ত কাজ করছিলাম দেখে বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আস্তে আস্তে সমস্তটাই শেয়ার করবো, যেহেতু রাতে অনুষ্ঠান, তোমরা তো সবটুকুই পেয়ে যাবে। তো দুপুরের লাঞ্চ নিয়ে এখন এই যে সবাই বসে পড়েছি। আর লাঞ্চে আজকে হালকা পাতলা খাবার, যেহেতু রাতে অনেকটা রিচ খাবার হবে। তো লাঞ্চে ছিল ডাল, ডিম সেদ্ধ, বেগুন ভাজা, নিরামিষ একটা 5 মিশালির সবজি। এই দিয়েই আজকে দুপুরটা সবাই মিলে একসাথে বসে খেয়ে নিয়েছি। আর দেখছো এরকম লম্বা টেবিল, যেহেতু আমাদের বাড়িতে একটু অল্প জায়গা, ওই জন্য এরকম লম্বা টেবিল আনা হয় চৌকো টেবিলের জায়গায়। আর এরকম লম্বা টেবিল দেখলে পুরোনো দিনগুলোর কথা মনে পড়ে না বলো? যখন ছোট ছিলাম কোনো নেমন্ত্রিত বাড়িতে গেলে এরম টেবিলেই কিন্তু খেতাম। তো বেশ সেই কথা মনে পড়ে যায়, আর আমাদেরও বেশ ভালোই লাগে। তো লাঞ্চটা সেরে একটু রেস্ট নিতে পারিনি, চলে এসেছি আমি আবার কিচেনে। ওই মানে কয়েকজনের জন্য চিকেন রান্না করতে হবে। সেখানে সর্বপ্রথম তো আমার মিস্টার আছেনই, মানে সরকারদা, তো তার জন্য তো চিকেনটা করতেই হবে আমাকে ঘরে। আর মেনুতে অনেক কিছুই ছিল, মাটন ছিল, যেহেতু সরকারদা মাটনটা খাবে না, মাই বলছিল চিকেনটা করবে। তো মা অন্যান্য আরও কাজগুলো করছিল, দৌড়াদৌড়ি করছিল দেখে আমি বললাম দাঁড়াও আমি চিকেনটা করে দিচ্ছি, তোমাকে আর এদিকে আসতে হবে না। আর বাড়িতে কোনো রান্নাবান্নার ঝুট ঝামেলা নেই, মানে রাতের অনুষ্ঠানে খাওয়া দাওয়ার সব কিছু অর্ডার দিয়ে দেওয়া হয়েছে, সমস্ত কিছু আয়োজন ওখানেই হবে, আমাদের সমস্তটা দিয়ে যাবে। আর তোমাদের সাথে মেনু কি সেটাও বলে দেবো। আগে আমি চিকেনটা সরকারদার জন্য আজকে একটু অন্যরকমভাবে করে দিলাম, যাতে সরকারদা ভালো খায়, একদম আলু টালু কিছু দিইনি। আর এদিকে মাছ আবার ছিল কয়েকজন নিমন্ত্রিত লোক যারা চিকেন মাটন কিছুই খাবে না, তো তাদের জন্য আবার একটু মাছ করতে হয়েছিল ঘরে, এটা মাই করছে। আর আমি তো এদিকে চিকেনটা একদম রেডি করে ফেলেছি। ওদিকে ঘরের সমস্ত কাজকর্ম, মানে বিছানা টিছানা গুছানো, একটা সুন্দর বেড কাভার পাতা, ঘরটা গোছানো, বেলুন দিয়ে একটু টুকটাক ওই সমস্ত কিছু করেছি। তবে কি জানো তো, সবই করেছি কিন্তু ঠিক মতো তোমাদের সাথে কিছুই শেয়ার করে উঠতে পারিনি। খুবই ব্যস্ততা, মানে ব্যস্তর মধ্যে দিয়ে গেছে, আর ব্যস্তও ছিলাম। এদিকে একজন ডাকছে, ওদিকে একজন ডাকছে, এই করে যে একটু ভালো মতন যে শেয়ার করবো কোনো কিছু সেটাই না, শুধু প্যান্ডেল দেখিয়েছি, বেলুন দেখিয়েছি। মানে প্যান্ডেলটা কেন বেশি করে দেখিয়েছি জানো, এই ফার্স্ট আমি আমাদের বাড়িতে প্যান্ডেল হতে দেখলাম, মানে আমি এর জন্য খুব খুশি যে প্যান্ডেল করার পর কতটা সুন্দর লাগছে। আর দেখো এই যে সন্ধ্যের সময় এখন, তো আমার ওদিকে তো চিকেনটা রান্না হয়ে গেছে, আর এদিকে দেখো লাইটগুলো লাগিয়ে দিয়েছে, দারুণ লাগছে সন্ধ্যার সময় দেখতে, কি বলো তোমরা, তাই না? আর বাইরে চলছে মিউজিক, ওর জন্য ফুল ভিডিওটা আমাকে ভয়েস ওভারের মাধ্যমে এডিট করতে হলো, নাহলে তো শেয়ার খেয়ে যাব। আর এদিকে দেখো এই যে বেলুন লাগাচ্ছে,
আর পটপট করে কতগুলো ফেটেও গেছে। তো ওইদিকে সবাই একটু টুকটাক এখন ব্যস্ত, এদিক সেদিক করছে। আর এইদিকে যে চেয়ারগুলোর কভার পরানো হয়ে গেছে, মানে মোট কথা বার্থডের জন্য বার্থডে বাড়ি সেজে উঠেছে, একদম রেডি। এখন নিমন্ত্রিত লোকদের জন্য ওয়েট করা হবে। আর আমি কিন্তু রেডি হইনি, ওদিকে বাইরে চলছে গান। আর একটু আমরা সকাল থেকে নিচে কুদে নিচ্ছিলাম, মানে সকাল থেকে আমাদের নাচ শুরু হয়েছে। তা কিন্তু তোমাদের সাথে আমি সেটা শেয়ার করিনি, রাতেরটুকুই শেয়ার করব। সকাল থেকে আমরা নিচেই যাচ্ছি, গান চলছে, মানে নাচ গান চলবে। আর এদিকে চলে এসছে এই দিদিভাই। তো এই দিদিভাই কিছু বলছিল, কিন্তু ওই যে গান চলছে দেখে আর ভয়েসটা আমার মিউট করে দিতে হয়েছে। আর গুটি মশা মেরে বেড়াচ্ছে, পুরো বাড়ির মশা মনে হচ্ছে একদিনেই একদম সাফ সাফাই করে দেবে। আর দিদিভাই এখানে বলছিল তোমার তো এখন বেশ সাবস্ক্রাইবার বাড়ছে, আমার অনেক বন্ধুদের আমি তোমার চ্যানেলের কথা বলেছি যে এটা আমার বোন হয়, দেখবে ওর ভিডিও। তো দিদিভাইকেও এই তরফ থেকে বলে দিচ্ছি থ্যাংক ইউ। ওখানেও বলেছিলাম, সামনাসামনি এখনও বলে দিলাম। তো এই যে কাকি করছিল পুজো, সবাই একটু তড়িঘড়ি করে কাজটা সেরে নিতে চাইছিল। আর দাদার বার্থডে তো মজাটাই বেশ অন্যরকম, একটু আলাদা ফিলিংস, মানে আলাদা অন্য রকমের আনন্দ। বাড়িতে সব অনুষ্ঠান হলে বেশ ভালোই লাগে, লোকজন আসবে, বেশ আরও ভালো লাগে। আর বিটুকে দেখে মনে হচ্ছে যে ঠান্ডা আছে, ওকে দেখে মনে হচ্ছে গরম পড়ে গেছে। আর গোলু রেডি হয়ে নেমে পড়েছে মাঠে, ময়দানে নাচ করার জন্য। গোলুর শুরু, নাচ গানা গোলু করতেই চলছে। আর আমি কিন্তু এখনও রেডি হয়ে উঠতে পারিনি। তো চলো এবার আমি রেডিটা হয়ে আসি। ওদিকে দিদি রেডি হয়ে গেছে, গুড্ডি রেডি হয়ে গেছে, মা রেডি হচ্ছে, এখন আমি বাকি। আর এদিকে সবাইকে আমি বলে আসলাম, মেজো কাকি ছোটো কাকিকে, যে তাড়াতাড়ি করে একটা ভালো শাড়ি পরে সবাই বেরিয়ে চলে আসো, তাড়াতাড়ি ফটো তুলবো, অনেক আনন্দ হবে, মজা হবে, লোকজন আসবে, ছটপট করো সবাই। তো সেই সমস্ত কিছুই সবাই করছিল। আর এই যে গুড্ডি কিন্তু রেডি। আর এই দেখো বিটুকেও রেডি করিয়ে দিয়েছি, কিন্তু সোয়েটারটা পরেছিলাম আবার খুলে ফেলেছে। আর দিউ রেডি, আমিও এদিকে রেডি হয়ে গেছি একদম। এই যে এই চুড়িদারটাই পরে নিয়েছি। আর যেহেতু নাচতে হবে, খুব বেশি সাজগোজের বালাই নেই। আর বিটুও শুরু করে দিয়েছে, নাচ গানা করছে, চলছে। মামার বার্থডে বলে কথা, নাচতেই হবে। তো এই মনে হয় ফার্স্ট কেউ মামার বার্থডে এতটা বড় করে দেখছে, যে ওদের মানে খুব মজা হচ্ছে, খুব। তো এই যে নাচ কিন্তু শুরু। আর এদিকে এক এক করে কিন্তু নেমন্ত্রিত লোক সব চলে এসেছে। আর দাদাকেও গুড্ডি শনি রুমি মিলে একটু নাচিয়ে দিয়েছে, আমিও একটু নেচে নিয়েছি। লাস্টে আমি ক্যামেরা ধরে নাচবো কী করে, তাই ভাইকে বললাম, মানে এই যে আমার পিসির ছেলেকে, এই ভাইকে বললাম তুই ক্যামেরা করে দে, আমরা একটু নেচে নিই। তো নাচতে তো হবে, যা দারুণ দারুণ গান চলছিল, না নাচলে হবে না। নেচে নিয়েছি। আর যা চল তৃষ্ণা পাচ্ছিল না, ঠান্ডা কোথায় উড়ে চলেই গেছে, গরম লেগে গেছিলো, রীতিমতো গরম লেগে গেছিলো, ঘেমে গেছিলাম নাচতে নাচতে। তো সরকারদাও চলে এসেছে, তো সরকার থেকেও বলেছি একটু তোমাকেও নাচতে হবে। আর দেখো এদিকে কিন্তু নেমন্ত্রিত লোকজন এক এক করে সব চলে এসছে, অ্যানি, শনি, আঙ্কেল, এরা সবাই চলে এসছে। এদিকে আরও কিছু নেমন্ত্রিত লোক আসছে, এই যে এখন এক এক করে সবাই চলে আসবে, এরপরেই তো জমবে মজা। কিন্তু জমে গেছে অনেকক্ষণ আগে থেকে। এই যে নাচতে নাচতেই আমাদের, মানে কোনো কিছু হলেই আমরা নাচটা আগে আনন্দ করি, একটু নেচে আনন্দ করি, এটাই তো। সরকার থেকে বলছিল একটু নাচো, একটু নেচে ওর হয়ে গেছে, আর নাচবে না বলছে। এখন সবাই মিলে নেচে নিয়েছি, দিউ একটু নেচেছে। তো তখন আর ক্যামেরা করা হয়নি, মোট কথা আমরা সবাই একটু একটু করে নেচে নিয়েছি। আর এই নাচ করতে করতেই আমি যে প্রপারলি একটা ভিডিও করবো সেটা আমার মাথাতেই নেই, জানো তো। ওইদিকে দেখো আমার শাশুড়ি মাও চলে এসছে, মেজো পিসিরাও চলে এসছে, পিউদির ছেলে, পিসেমশাই সবাই চলে এসেছে। তো এখন এক জায়গায় সবাই বসে একটু গল্প হচ্ছে, চা খাওয়া হলো এর ফাঁকে একটু। আর এখন খাবার দাবার দিয়ে যাচ্ছিল, যেই দাদাদের ক্যাটারিং আছে, দাদার এক বন্ধু, সেই দাদাদের কাছে অর্ডার দিয়ে দেওয়া হয়েছিল। ওই দাদারাই এখন সব খাবার দাবার সমস্ত কিছুটা দিয়ে গেল, সেটাই অ্যারেঞ্জ করে রাখছে দাদা। তো মেনুটা তোমাদের বলে দিই, যেহেতু মেনুটা দেখাতে পেরেছিলাম না, ওর জন্য মেনুটা এখন বলবো না, একটু পরে বলছি, দাঁড়াও। এদিকে দেখো আবার আজকে হবে কেক কাটিং। তো ওর জন্যই গুড্ডি আবার কেক আনতে গেছিলো, কেক নিয়ে চলে এসছে, সাথে একটা ব্লাস্টারও নিয়ে এসছে। আর এদিকে এই যে খাবার দাবারগুলো গুছিয়ে রাখা হলো। আর এখন যেহেতু বাড়ির ভিতরে হচ্ছে না, ওর জন্য বাইরে চলে এসছে সব নাচ করার জন্য। তো এই দেখো, দেখতে পাচ্ছ কি মজা। আর আমাকে সবাই বলছে ভিডিও করবি না, ভিডিও করলে নাচ করবো না। তা আমি একটু ফাঁকতালে ওদের একটু করে দিলাম, এত সুন্দর নাচ করছে, আনন্দ করছে, একটু না শেয়ার করলে হয় তোমাদের সাথে, বলো তো। তবে আমিও কিন্তু নিচে একদম ফাটিয়ে দিয়েছি। আর এদিকে দেখো এখন অনেকটা যেহেতু শীতের রাত হয়ে গেছে, তাই বসিয়ে দেওয়া হলো খাওয়ার জন্য। আর এদিকে এই দিদিভাই, মিমি, আমার শাশুড়ি মা, সোমা, মাহু, টিটু বিটু, এদেরকে বসিয়ে দিয়েছি। আর মাহুকে তো যতবার বলছি নাচতে, মাহুর লজ্জার চোটে আর নাচলই না, কিছুতেই নাচলো না। তো ওই যে সোমা এখন বসে গেছে। তো মেনুতে কী কী ছিল এবার চলো বলে দিই। মেনুতে ছিল চিকেন সাটে, স্যালাড, আর ছিল রুমালি রুটি, কিমা, চানা, তার সাথে ছিল সাদা ভাত, ভেজ ডাল, চিপস, আর মাটন, যে মাটন খাবে না চিকেন, যে চিকেন খাবে না সে মাছ, চাটনি, পাঁপড়, মিষ্টি, পান, সরি পান না, ওই
পাস কি হজমলা এরকম ছিল। আর এদিকে দেখো চন্দাকে দেখো খেতে বসেছে, আমাকে বলছে আমার ভিডিও করবি না। ঋতুর মেয়ে চন্দার ছেলে, এই যে এই ছোট্ট পুচকু, এরা সবাই চলে এসছে, এদিকে খেতে বসে পড়েছে। আর এদিকে যে ভাইরা, তারপরে সুধা, সবাই এরা খাবার দিয়ে দিচ্ছে। তো বেশ মজা হলো, আনন্দ হলো। এই করতে গিয়ে আমি বললাম না, মানে নাচ করতে গিয়ে আমি ভিডিওটা ঠিক মতন করতে পারিনি। আর এদিকে দেখো চন্দা বলছে তুই তো সেই আগের মতন, সে আগের বিয়েবাড়িতে ছোটোবেলায় যেতাম, সবাই খেতে বসলে ভিডিও ক্যামেরা করতো প্রমাণ রাখার জন্য, তুইও তো দেখছি তাই করছি। তাই আমি বললাম, একটু হাসি ঠাট্টা চলছিল এই যে। আর এই কথাগুলো যদি দিতে পারতাম না, খুব তোমরাও আনন্দ করতে, মজা পেতে, যেহেতু ওই যে গান চলছিল আর আমি দিতে পারিনি। তো আমি এখন এডিট করতে বসে নিজেই হেসে যাচ্ছি। আর এদিকে দেখো সরকারদা খাবারের এখানটায় এসছে, সব খাবার দাবার বেড়ে এরাই দিচ্ছে। তো এখন আমরা এদিকটা নেই। এবার এই যে এই কেকটা আবার নিয়ে এসছে পাপাই, তো ওই যে ভাই নিয়ে এসছে, গুড্ডিকে নিয়ে এসেছিলো। আর এইটাই এখন আজকে আবার কাটিং হবে। আর দাদা সব বন্ধুদের ডাকা হচ্ছে যে তোরা সবাই চলে এসেছে, সবাই ঘরে বসেছিল, তো সবাইকে দাদা ডাকতে গেছে যে চল বাইরে চল, কেকটা কাটিং করে নিই। তো আমরা কিন্তু খুব ভালো মতন আনন্দ মতন মজা করে সেলিব্রেট করলাম দাদার বার্থডেটা, খুব এনজয় করেছি, খুব বাড়ির প্রত্যেকে খুব খুশি হয়েছে। আর যারা আসতে পারেনি তারাও খুব মিস করেছে, যেমন পনি আসতে পারেনি, রিমি আসতে পারেনি, ওরা খুব মিস করেছে। আমার এই ভিডিওর মাধ্যমে ওরাও ভিডিওটা দেখে খুব খুশি হয়ে যাবে, শুধু মিস করেছে এটাই। তো আবার হবে, তাই না এরকম। তো চলো যে কেকটা এখন কাটিং করে নিক দাদা। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও, কেন কি একটু অন্য রকমের ভিডিও, তাই না বলো। সবার তো ছোটোদের বার্থডে হয়, সেলিব্রেশন হয়, সব কিছু, এরকম বড় বাচ্চার বার্থডে কাদের বাড়িতে হয় সেটা আমাকে কমেন্ট করে জানিও। তো চলো, তোমাদের যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করে দিও। কমেন্টটা পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, তার সাথে সাথে রিপ্লাই দিতেও খুব ভালো লাগে। তো যারা নতুন বন্ধু আছো, আমার পাশে আছো আমি জানি, পাশে সবসময় থেকো। যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইবটা করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে কিনা পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, হাসি খুশিতে থেকো। তো এই ভিডিওটা এই পর্যন্ত আমি করেছিলাম, বাদবাকি আর কোনো ক্লিপই নেওয়া হয়নি। তো তোমাদের আমি সব শেষে ফটো অ্যাড করে দিচ্ছি, তোমরা ফটোগুলো দেখে নিও। সবাই খুব মজা আমরা করেছি। আর এইখানেই আমি ভিডিও করতেই ভুলে গেছি যে আমি ভিডিও করছিলাম। নেক্সট দিন মানে সকাল উঠে আমার মনে পড়েছিল যে আমি ভিডিওটা শেষই করিনি, তাই তোমাদের সাথে ফটোগুলো দিয়ে শেয়ার করে শেষ করছি ভিডিওটা। যে এই যে আমাদের বার্থডের দিন দাদা, দিদি, আমি, গুড্ডি, বাবা সবাই মিলে ফটো তুলেছি, সাথে দিদিভাই অ্যানি, শনি, রুমি, গোলু, বাবা মা প্রত্যেকের সাথে ফটো আছে, শুধু টিটু বিটুর সাথে নেই, তারা একটু মনে বেশিই ব্যস্ত ছিল মামার বার্থডে নিয়ে। তাই তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, টাটা। আসবো নেক্সট একটা সুন্দর ভিডিও নিয়ে।